500 টানেল। দাদা হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সাথে আবারও আড্ডা দিতে। তো আজকের ব্লগটা কি নিয়ে থাকছে? আজকের ব্লগটা থাকছে হচ্ছে সিমলা থেকে মানালি যাওয়ার পথে কি কি করেছি না করেছি, কোথায় দাঁড়িয়েছি, কি কি দেখেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে থাকো, দেখতে থাকো, তাহলে সবটা জানতে পারবে। তো চলো বেশি কথা না বলে সিমলা থেকে মানালি যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য আমিও দেখি, তোমরাও দেখতে থাকো। আপনি একজন নীরব একা ভ্রমণকারী কিংবা রোমাঞ্চ প্রেমী অথবা রোমান্টিক দম্পতি কিংবা একটি মজাদার পরিবার হয়ে থাকেন, তাহলে মানালিতে আপনাদের জন্য সব কিছুই আছে। আপনি মানালিকে একটি এক্সক্লুসিভ মন্তব্য হিসেবে ঘুরে দেখতে পারেন, অথবা সিমলা কুলু মানালি জুড়ে আপনার পাহাড়ি ভ্রমণের অংশ হিসাবে এটিকে একত্রিত করতে পারেন। নিকটতম শহর সিমলা হওয়ায় রাজ্যের রাজধানী থেকে ভ্রমণ করা সহজ হয়ে যায়। আমাদের যাত্রাপথে এরকম টানেল সঙ্গী হচ্ছে মোট 14টা। আর আমি সবকটা টানেল হয়তো নিতে পারিনি, কিন্তু যতগুলো পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আর টানেল ক্রস করে এরকম মনোরম সৌন্দর্য দেখার সুযোগ আমিও পেয়েছি এবং তোমাদেরও করে দিয়েছি। মানালি যাওয়ার জন্য আমরা বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি। তো এবার লাঞ্চ সেরে নেওয়া যাক। অনেকটা পথ জার্নি করে আসার পর ফাইনালি আমরা চলে এসেছি খেতে। কি এটা বসো। ও সারা রাস্তা ঘুমিয়েছে, সবাই ঘুমিয়েছিল, আমি একা শুধু দেখেছিলাম। আমি আর ড্রাইভার না জেগে থাকলে তো আমরা বলার নেই কিছু। আমি ড্রাইভার বসে বসে ভালো করে গান শুনছিলাম, আর রাস্তাটা এত সুন্দর লাগছে না, এনজয় করতে করতে আসছিলাম। আর ঘুমিয়ে গেলো কিন্তু ঘুমাতে এসেছি। চালক ঘুমিয়ে হবে যখন হবে তখন ঘুরতে হবে। তো যাই বা হোক, এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছি। কী কী দাঁড়াও দেখাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, তো সেখানে এই সমস্ত কিছু খাবার রয়েছে, যার মধ্যে আমরা অর্ডার দিচ্ছি ভেজ চাউমিন। কারণ বেশি পেট ভরা জিনিস খেতে চাইছি না, কারণ গাড়ির মধ্যে এখনও যেতে হবে, 7টা বেজে যাবে। একটু চাউমিন, আমরা ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, তো ভেজ চাউমিন চলে এসেছে। এখন দুজনে মিলে খেয়ে নেবো। না ওটাতে নাও, টেস্ট কেমন একটু বলো। আস্তে আস্তে গরম লাগছে ভালো। তো ফাইনালি আমরা লাঞ্চ করে নিয়েছি, আর আমার পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি দেখো কত সুন্দর। আর এই রেস্টুরেন্টটা আমরা রেস্টুরেন্ট, আর এই হচ্ছে আমাদের গাড়ি যে লাগেজ ওপরে। কারণ জলের বোতল আর খেয়ে দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ খেয়ে দিয়ে উঠে এই রোদটা এত ভালো লাগছে যে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। পিছনের দৃশ্যটা ভীষণই সুন্দর, যত কম মানে বলবো তত মনে হয় বলাটা কম হয়ে যাচ্ছে। তো যাই বা হোক, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে রয়েছে বাকিরা। আমি আরও বিল মিটিয়ে চলে এসেছি। ওটা ওদিন কোথাও গেল, এখন ড্রাইভার দাদা নেই ভিতরে, ড্রাইভার দাদা বাইরে কোথাও আছে, তাই জন্য আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। দেখি এরপর জার্নিটা কতটা ভালো হয়। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার আছে, যে অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে যে রিভার রাফটিংটা মেন আর কি। তারপর প্যারাগ্লাইডিং আছে, প্যারাগ্লাইডিংটা আমরা ওখানে গিয়েও করতে পারো, ওখানে প্রপার মানালিতে। এখন আমরা যাচ্ছি কুলুর জন্য, তো ওখানে গিয়ে ওর ইচ্ছা আছে রিভার রাফটিং করা, দেখা যাক যে কতটাও করতে পারে কি না পারে। এবার সৌভিক আমাদের সাথে, ওর যে বন্ধু আছে ও করবে না বলছে, এবার ও একা তো করতে ভয় পাচ্ছে। ভয় বলছে কি, একা কেমন লাগে না একটা, তাই জন্য ও বলছে যে একা করবো না। তাই জন্য কিন্তু ওখানে তো আরও অনেকে থাকবে, গ্রুপ অনুযায়ী তো ওখানে রিভার রাফটিং হয়, তাদের সাথে যদি পারো তো করো। তো কোথায় গেল কি জানি, করবে কিনা সেটাও সময় বলবে। তো চলো এখন জার্নি শুরু করা যাক। লাঞ্চ সেরে আমরা আবার রওনা হলাম মানালির পথে। তো সিমলা থেকে মানালি যাওয়ার জন্য এবং প্রকৃতির এত রূপ, অপূর্ব দৃশ্য এবং সেই অভিজ্ঞতার জন্য আপনারা বুক করতে পারেন সিমলা থেকে একটি গাড়ি। সিমলা থেকে মানালি কেন ভ্রমণ করবেন? সিমলা থেকে মানালি ভ্রমণ অবশ্যই সবচেয়ে জনপ্রিয় রোড
ট্রিপের রুটগুলির মধ্যে একটি। হিমালয়ের শহর মানালি কেবল পাহাড়ের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্য নয়, বরং সংস্কৃতির এক গহনা। এর সাথে মনোরম পাহাড়ের দৃশ্য যোগ করুন এবং প্রকৃতির কোলে আরাম করে কয়েকদিন কাটানোর জন্য আপনি নিজে তিনটি নির্বাচন করুন। গাড়ি করে সিমলা থেকে মানালি যাওয়ার পথে আপনি দেখতে পাবেন পাহাড়ের এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে দিক পরিবর্তন করছে। সিমলা থেকে গাড়িতে মানালি ভ্রমণ করলে ভ্রমণের সেরা উপায় এবং অভিজ্ঞতাকে অসাধারণ করে তোলে। সড়ক ভ্রমণের জন্য এটি রাজ্যের একটি জনপ্রিয় রুট। এই যাত্রাপথে আপনি অবশ্যই পাইন বন, পাহাড়ি গ্রাম এবং মহান হিমালয়ের নিখুঁত দৃশ্যে ঘেরা সর্পিল মহাসড়ক ধরে গাড়ি চালিয়ে একটি দুর্দান্ত সময় কাটাতে পারবেন। আর এভাবেই সিমলা থেকে আপনার মানালির ভ্রমণ একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠবে। সিমলা থেকে মানালির সড়ক দূরত্ব 237 কিলোমিটার। সিমলা থেকে মানালির আকাশপথের দূরত্ব 125 কিলোমিটার। সিমলা থেকে মানালি পর্যন্ত সড়কপথের ভ্রমণের সময় 7 ঘন্টা 20 মিনিট আর বিমানপথে 1 ঘন্টা। সেরা রুট সিমলা থেকে মানালি ভায়া NH 205 অথবা NH 3। আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার পথে আরও একটা সঙ্গী হলো, সেটা হলো এই বিয়াস নদী। বিয়াস নদীর ধার দিয়ে আমরা মানালির পথে এগিয়ে চললাম। এই রুট এবং এই রুটে যাওয়ার পথে যে সুন্দর দৃশ্য তোমরা দেখবে, তার জন্য সেরা সময় হচ্ছে এপ্রিল থেকে জুন আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুটো সময়ে এই পাহাড়ি পথ ধরে তোমরা যেতে পারো, তবে আমি সাজেস্ট করব বর্ষাকালে একেবারেই না যাওয়ার জন্য, কারণ যাওয়ার পথে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা কি হয়ে রয়েছে। আর এই পাহাড়ি গা বেয়ে যখন যাবে না, দেখবে অনেক জায়গায় রাস্তা অনেক খারাপ। আমরা এই সময় যাচ্ছি, মানে আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে, তখনই রাস্তার অবস্থা এই হয়ে রয়েছে, মানে এত রাস্তা ভাঙা চোরা, অনেক জায়গায় রাস্তা মেরামতের কাজও চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বর্ষাকালে এইসব জায়গাগুলোতে ধস নামার অনেক চান্স থাকে, তাই আমি বলবো যে বর্ষাকালে তোমরা এই রোড ধরে কেউ যেও না। আমাদের এই পথে বলেছি আমি আগে যে অনেকগুলো টানেল পড়বে, প্রায় 14টা মতো। তো এই টানেলটা হচ্ছে সব থেকে লম্বা এবং সব থেকে পুরনো টানেল। এটা আমার জানা ছিল না, এটা আমাদের যে ড্রাইভার মানে ভাই ছিল, তো সেই বলছিল যে এটা সব থেকে পুরনো। মান্ডি পেরিয়ে আমরা এখন বেশ কিছুটা দূরে চলে এসেছি। টোল ট্যাক্স দেওয়ার পর আমরা এখন মানে মানালির দিকে অগ্রসর হচ্ছি। দেখো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি, 58 কিলোমিটার দূরে রয়েছি মানালি থেকে। সিমলার সৌন্দর্য একরকম আর মানালি আর এক রকম। যত এগাচ্ছি তত যেন পাহাড় আমাদের কাছে এগিয়ে আসছে। আমাদের সিমলা থেকে মানালি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু বিকেল টাইমটা দেখো, যখন রোদটা বিকেল টাইমে পড়ছিল না পাহাড়ের গায়ে, ভীষণই সুন্দর লাগছিল। আর বারবার এটাই মনে হচ্ছিল সত্যি প্রকৃতির এরকম রূপ আগে হয়তো সত্যি কখনো দেখিনি। সত্যি প্রকৃতি অপরূপ সুন্দরে ভরা। এখন আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চারের জন্য। তো এখন আমরা রয়েছি কুলুতে। কি কি বলছেন উনি শুনে নাও তোমরা। पैराग्लाइडिंग होता है आपका 6000 फीट हाइट से फ्लाई रहता है। कितने मेंबर है आप? सभी को भी तो তো আমরা এখন রিভার রাফটিংয়ের জন্য যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম আমি করবো না, আমার খুব ভয় লাগে জলে, তো জোর করছে, তাই জন্য যাচ্ছি সবাই মিলে, আমি ও আর তুলি, তার জন্য যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি রিভার রাফটিংয়ের জন্য। এই যে আমি, ও, এই যে সবাই রয়েছি। আর দেখো কি সুন্দর জায়গাটা। জানি না, আমার তো এমনি জলে ভয় লাগে, কতটা করতে পারবো জানি না।
ওই দাদার থেকে শুনেই নিলে যে কতটা কি আছে না আসে, পুরোটা তো মানে উনিই বলতে পারেননি। তো আমিও বলে দিচ্ছি, রিভার রাফটিং আমরা 4 জন করেছিলাম, আমাদের টোটাল নিয়েছিল 3200 টাকা, পার হেড 800 টাকা করে। তবে হ্যাঁ, এখানে যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য আলাদা চার্জ আছে, সেটা তোমরা বার্গেনিং করে নিও। রিভার রাফটিং করার পর আমরা আবার রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখো আশেপাশের যে পরিবেশটা রয়েছে খুবই সুন্দর। আর এখানে আমরা গাড়িতে মানে একটু মজা করছিলাম যে কেমন কিভাবে তোমরা মজা করলে না করলে, সবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম। তো সবাই বললো খুব ভালোই লেগেছে। তবে হ্যাঁ, এই রিভার রাফটিং এর থেকেও আমাদের বেশি মজা লেগেছে হচ্ছে যখন কুফরিতে আমরা ঘোড়া রাইড করেছিলাম। তো এটা সব থেকে বেশি মজা পেয়েছিলাম। আর এখানে তো কাকিমা ওঠেনি, কাকিমা দাঁড়িয়েছিলেন আমাদের সমস্ত রকম ফোন টোন নিয়ে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মানালির শাল ফ্যাক্টরিতে। তো আমরা এখন চলে এসেছি যেখানে শাল তৈরি হয় সেই ফ্যাক্টরিতে। এখানে নাকি অনেক সস্তায় জিনিস পাওয়া যায় আর খুব ভালো হয় নাকি। তুমি যদি ক্যারি নাও করতে পারো, মানে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে এক্ষেত্রে তোমরা অর্ডার মানে এখানে কিনে রেখে চলে যাবে, অর্ডার দিয়ে যাবে, ওরা তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তো দেখো, বাচ্চা থেকে বুড়ো তো সবার জন্য এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। কোয়ালিটি সত্যি কথা বলতে খুবই ভালো। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেমন দাম তেমন তার কোয়ালিটি। কম দামেরও তুমি পাবে, আবার বেশি দামেরও জিনিস রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস নিও। আমি দেখাতে চেষ্টা করলাম কতটা কি দাম আছে না আছে। আর আমি কম দামের জিনিসগুলো, ওগুলো খুব একটা ট্যাগ লাগানো ছিল না, ওগুলো মুখে বলে দিচ্ছিল যে কোনটা কেমন কি দাম আছে, তাই সেইগুলো আমি বলে দিচ্ছি মুখে। এটা হচ্ছে 1600 টাকা, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, বেশ বড় সাইজেরই আছে আর অনেক রকমের রয়েছে, মানে বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট আছে, বিভিন্ন রকমের দামও আছে। এইখানে এই যে শালগুলো দেখছো, এইগুলো খুব একটা বেশি দামি না, মোটামুটি চলে যাবে আর কি। আর দামের মধ্যে বেশি হচ্ছে এই যে শালগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে মোটামুটি ওই 800-র ওপর, 1000-এর ওপর। তারপর এখানে 1500 টাকা, 2000, 2500 এরকমেরও শাল রয়েছে। তো তোমরা তোমাদের মানে পছন্দ অনুযায়ী এখান থেকে শাল নিতে পারো। আমরা এখান থেকে শাল নিয়েছিলাম 2 মায়ের জন্য, মানে আমার মা আর ওর মার জন্য এখান থেকে শাল নিয়েছিলাম। আর বাবাদের জন্য মাফলার নিয়েছিলাম, বাবা, দাদু, তারপর আমার বাপির জন্য, সকলের জন্য এখান থেকে মাফলার নিয়েছিলাম। আর যেহেতু যে কোনো জায়গায় ঘুরতে গেলে ও কোনো কিছুই নেয় না নিজের জন্য, সবসময় বলে তুমি নাও তুমি নাও। তো আমি তো সব জায়গায় ঘুরতে গিয়ে নিয়েছি, তো এবারে ভাবলাম যে ওকেই কোনো কিছু কিনে দিই। তাই ওকে খুব জোরজার করে ও একটা জ্যাকেট পছন্দ করেছিল, এই প্রথমে এটা পছন্দ করেছিল, কিন্তু আমার এটা পছন্দ ছিল। তো ফাইনালি দেখা যাক ও কোনটা নেয়। দেখতেই পাচ্ছ ও কার পছন্দের জিনিসটা নিয়েছে, কারণ এইটা সত্যি খুব ভালো ছিল। দামটা হয়তো ওটার থেকে একটু বেশি, কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো ছিল। আর আগেই বলেছি শাল ফ্যাক্টরিতে সব জিনিসই মোটামুটি ভালো,
মানে বাইরের থেকে অন্তত ভালো পাবে তোমরা। তো এইখানে তুলি দেখছিল ওর মাফলার, মানে এগুলো কি বলতো জেন্টস লেডিস সবাই পরতে পারবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি দাদু বাবা আর আমার বাপির জন্য মাফলার নিয়ে নিয়েছিলাম। আর সব কিছু কেনাকাটা করে যখন বেরোচ্ছিলাম এই দিদিটাকে টাটা করছিলাম। দিদিটা বাংলাও বলতে পারে, দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তো যাই বা হোক, ওদের মুখে বাংলাটা শুনতে বেশ ভালো লাগছিল। ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে এখান দিয়ে। সাজি পছন্দ হয়েছে? এই যে এখান থেকে আমরা নিয়েছি, বেশ ভালো জিনিসগুলো, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে এবার। আর আজকের মতো ব্লগ এখানে আমি এন্ড করছি, কারণ আমার ফোনে এতটুকু আর চার্জ নেই। তো বলো, ভিডিওটা ভালো লাগলে কি করবে? ভিডিওটা ভালো লাগলে আগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবভিয়াসলি কমেন্ট করবে। তো আরও ভালো ভালো ব্লগ আসছে, একটু ওয়েট করো। তো চলো আজকের মতো এতটাই, টাটা।